অনেকেই কুয়েতের আগের টিকিটের দাম এবং এখনকার টিকিটের দাম কম্পেয়ার করছেন। আসলে আগের টিকিটের দাম ভাই আপনার 35-40 হাজার টাকাও কিন্তু কুয়েতের টিকিট ছিল। সো তখন কিন্তু আপনার বাংলাদেশ বিমান এবং অন্যান্য যে সমস্ত ট্রানজিট ফ্লাইটগুলো এগুলো কিন্তু অপারেট হতো, কিন্তু এখন কিন্তু এই ফ্লাইটগুলো অপারেট হচ্ছে না। এখন শুধুমাত্র একচেটিয়া এভাবে ব্যবসা করছে কুয়েত এয়ারওয়েজ বা জাজির এয়ারওয়েজ। ঠিক আছে, এই দুইটা ফ্লাইটই কিন্তু চলছে, এছাড়া কিন্তু অন্য ফ্লাইট চলছে না। সো সেই জায়গা থেকে এখন যেহেতু বিভিন্ন ধরনের আপনার প্রতিবন্ধকতা আছে, সো সেই জায়গা থেকে টিকিটের দামও কিন্তু অনেক বেশি যাত্রীর সংখ্যার তুলনায়। যাত্রী যে পরিমাণ যাচ্ছে তার তুলনায় টিকিট সংকট, ঠিক আছে, সে এই জন্য বাজারে কিন্তু টিকিটের দামটাও বাড়তি। স্বাভাবিকভাবে যে জিনিসটা যখন মানে চাহিদা থাকে এবং বাজারে পাওয়া যায় না, ওই প্রোডাক্টটার কিন্তু দাম বেড়ে যায়। তো এই জন্য পরিস্থিতিটা এমনই হয়েছে। যারা টিকিট ক্রয় করতে চাচ্ছেন, আপনার যে আমাদের কাছ থেকেই নিতে হবে এমনটা না। আপনি নিজেও কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে টিকিট ইস্যু করতে পারবেন, আপনি নিজেও মোবাইল দিয়ে টিকিট ইস্যু করতে পারবেন। ঠিক আছে, তবে অথরাইজ এজেন্ট থেকে নিলে হয়তো আপনি কিছুটা ডিসকাউন্টে পাবেন, দ্যাটস ইট। সো এই জন্য আপনি নিজে অনলাইনে দেখবেন, দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনলাইনে যা থাকবে তার থেকে অনেক কমে কিন্তু আমরা দিতে পারবো। যদি আপনারা টিকিট ক্রয় করতে চান যোগাযোগ করতে পারেন, যে কোনো ডেটের যে কোনো রুটের। সো যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ।